শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ। সমাধিতে ফুল দিলেন প্রধানমন্ত্রী। দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ। বাবার আদর্শে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। অসহায় অসচ্ছল মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। চট্টগ্রামে শ্রদ্ধার মিছিলে জিয়া হত্যার বিচার দাবি। সরকার নয়, সিদ্ধান্ত নেবেন আদালত, জানালেন আমির খসরু। আমরা একটা স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনসিপির সঙ্গে নয়, স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে জামাত। ৮ সিটির সম্ভাব্য প্রার্থী মনোনীত। পৌর উপজেলায়ও চলছে বাছাই। গুরুত্ব পাচ্ছে অভ্যুত্থানে অবদান সহ ৬ গুণ। ৮ দিনে এবার বিস্কুট কারখানার সন্ধান পরিদর্শন করে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী। মায়েদের বক্তব্য নিতে ৪ দিন পেছালো ৬ নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শনাক্ত, ১,০০০-এর বেশি। সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। লক্ষণ দেখা দিলেই নিতে হবে হাসপাতালে। জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। ডগ স্কোয়াডের সাঁড়াশি তল্লাশি। কাল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের ছুটিতে সাগরের নোনা জলে পর্যটকদের উল্লাস। বিনোদন কেন্দ্রে নানা বয়সীদের মিলন মেলা। চিড়িয়াখানার সব ভিড় যেন ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে। শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির পক্ষেও তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। শহীদ জিয়ার আদর্শে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। শাহাদাত বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শেরেবাংলা নগরের ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। তাদের ভিড় ঠেলে শহীদ জিয়ার সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে শহীদ রাষ্ট্রপতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান। দোয়া করা হয় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায়। জিয়াউর রহমান বিএনপির প্রেরণা উল্লেখ করে দলের সিনিয়র নেতারা বলেন, প্রতিষ্ঠাতার আদর্শ থেকে সরে যায়নি বলেই জনগণের ভালোবাসা ও আস্থার নাম বিএনপি। ৩.৫ বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছেন। যে বাংলাদেশে কে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয়। তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই। সরকার প্রধানের আনুষ্ঠানিকতা শেষে শহীদ জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতির ৪৫তম শাহাদত বার্ষিকীতে দুস্থদের মাঝে সহায়তা বিতরণের আয়োজনে এ আহ্বান জানান তিনি। সাংগঠনিকভাবে দলকে আরও সুসংগঠিত করতে দ্রুতই তৃণমূলের সঙ্গে আলোচনায় বসার কথাও জানান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জিয়া উদ্যান থেকে বের হয়ে সকাল 11টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দুস্থ ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন। ধানমন্ডিতে সহায়তা সামগ্রী বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া কথায় নয় কাজে বিশ্বাসী ছিলেন, তার দেখানো পথেই হাঁটতে চান তিনি। যতটুকু পারি, যে কয়জনকে পারি, অসহায় দুস্থ মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি। শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের সেই প্রত্যাশা, এটাই হোক আমাদের সেই চাওয়া। বংশাল, ধলাইখাল সহ বিভিন্ন অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদ সদস্য এবং দলের নেতারা উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়, যাতে করে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে একদিন গড়ে তুলতে পারি। এর আগে নয়াপল্টনে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে নাগরিক হিসেবে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিবারের মতো আজও চেষ্টা করেছি, এরকম অনেকগুলো জায়গায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে, আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যতজনের জন্য সম্ভব আমরা চেষ্টা করেছি। ঢাকা মহানগরের 16টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী, তাদের হাতে তুলে দেন সহায়তা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচারের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছে। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব। জাতীয় নির্বাচনে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই লড়বে জামাত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সময় সংবাদকে জানিয়েছেন, সিটি, পৌরসভা ও উপজেলা 3 পর্যায়ের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী মনোনীতও করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানে অবদানসহ 6টি বিষয়। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 30% বেশি ভোট পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। জনরায়ের পর জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জামায়াত। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। তবে এবার দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে ব্যস্ত দলটি। ইতোমধ্যে 8টি সিটি কর্পোরেশনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে সম্ভাব্য প্রার্থী। দলের প্রার্থী মনোনয়ন করবে। কেমন হবে জামায়াতের প্রার্থী বাছাই প্রক্রিয়াটি, এসব নিয়ে সময় সংবাদের মুখোমুখি হন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লোকালিটিতে এমন কোনো অপরাধ অপকর্মের ব্যাপারে তার একটা খারাপ পরিচিতি আছে, যা সংগঠন এবং তার ব্যক্তির আদর্শিক মর্যাদা ক্ষুণ্ণ করে, এমন কোনো ব্যক্তিকে আমরা প্রার্থী করব না। জামায়াতের এই শীর্ষ নেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে তারা। কোনো স্থানীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করব না, এটাই আমাদের সংগঠনের সিদ্ধান্ত। স্থানীয় নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নিলেও রাজপথের আন্দোলনে থাকবে 11 দলীয় জোটের সঙ্গেই, এমনটাই মন্তব্য মিয়া গোলাম পরোয়ারের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার। সুনামগঞ্জে হাওড়ে ডুবে প্রাণ গেল যুবকের। কুমিল্লায় 18 ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার। ঈদের তৃতীয় দিনেও চলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। রাজধানীর বাইরেও পরিচ্ছন্নতায় তৎপর নগর কর্তৃপক্ষ। দুর্গন্ধ এড়াতে ছিটানো হয় ব্লিচিং পাউডার। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ সরেজমিন পরিদর্শন করে অসন্তোষ প্রকাশের একদিনের মাথায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নড়ে চড়ে বসে সিটি কর্পোরেশন।
এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে দেয়া হয় পশু কোরবানি, তবে তৎপর ছিল নগর কর্তৃপক্ষ। সকাল থেকে রাজধানীর হাতিরঝিল লেক ও আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে রাজক। তবে রাজধানীর বাইরের দৃশ্য একেবারেই আলাদা, নেই পশুর কোনো বর্জ্য বা অন্য কোনো আবর্জনা। ৬,০০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করে চমক দেখিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্জ্য দ্রুত অপসারণের ঘোষণা দিয়ে কথা রেখেছে অন্যান্য সিটি কর্পোরেশনেও। ৬ নবজাতকের মৃত্যুর পর এবার আদ্দিন হাসপাতালে পাওয়া গেছে বিস্কুট ফ্যাক্টরির সন্ধান। স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শনে বেরিয়ে এসেছে এই ফ্যাক্টরির সন্ধান। ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর পর এবার সেখানে মিলেছে বিস্কুট ফ্যাক্টরির সন্ধান। শনিবার স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে গেলে এই দৃশ্য ধরা পড়ে। ক্ষুব্ধ মন্ত্রী হুঁশিয়ারি করেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ৩ দিনের মধ্যে এ ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। আমরা আইসিইউটা রুমের ভিতরে একটা গন্ধ পাচ্ছি, এটা আমরা নিরীক্ষা করে 2 দিনের ভিতর দেখে আমরা এনিওয়ে 3rd ডেতে আমরা প্রতিবেদন দেব। এরপর হাসপাতালটিতে প্রবেশ করতে দেয়া হয়নি কোনো গণমাধ্যম কর্মীকে। আমরা যাব, এটা আমি অনুমতি দিতে পারবো না। আমরা অনুমতি দিতে পারবো না। আপনারা ভিতরে যাবেন, এই অনুমতি আমি দিতে পারবো না। এটা হাসপাতাল নেই, না আমাদের বাধা নেই। এটা আপনাদের, এটা হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলে এটা আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এর আগে হাসপাতালটিতে ৬ নবজাতকের মৃত্যুতে মায়েদের বক্তব্য দিতে না পারায় ৩রা জুন তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮ শিশু। হাসপাতালে ভর্তি ১,০৮৬ জন। এই যাত্রার ভিড়ে হামের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছিলেন চিকিৎসকরা। সংক্রমণ ঠেকাতে লক্ষণ দেখা গেলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জনসচেতনতার পাশাপাশি দেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী মুক্ত করতে বিশেষায়িত ডগ স্কোয়াড নামিয়েছে পুলিশ। দিনভর পুরো পাহাড়ি অঞ্চলে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। সঙ্গে ছিল পুলিশের সোয়াট সহ বিশেষ টিম। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ৯ মার্চ সন্ত্রাসীরা পালিয়ে গেছে বলা হলেও ২৪ মে মধ্যরাতে যৌথ বাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় সন্ত্রাসী গ্রুপগুলো। কাল স্বরাষ্ট্রমন্ত্রীর জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে রাঙামাটি সদরের কাইন্দার মুখ এলাকার হ্রদে বন্ধুর সঙ্গে গোসলে নামে নবজিৎ চাকমা। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান, পরে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ডিজে গান বাজিয়ে পিকনিকের নৌকা ঘুরতে আসে একসময় যুবক মাথা ঘুরিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। অন্যদিকে কুমিল্লার ডাকাতিয়ার 18 ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ঈদের ছুটিতে দেশের দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রে দেখা গেছে স্বরূপ উপস্থিতি। ব্যস্ত জীবনে ফেরার আগে বিনোদন কেন্দ্র যেন মিলন মেলা। চিড়িয়াখানার সব ভিড় যেন ডোনাল্ড ট্রাম্পের খাঁচার সামনে। কাজের দৌড়ঝাঁপ, এই সুযোগে পরিবার পরিজন বন্ধুবান্ধব মিলে রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঈদ আনন্দ উপভোগ করছেন অনেকেই। মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দিনভরই ছিল কানায় কানায় পূর্ণ। নানা প্রজাতির প্রাণীর পাশাপাশি এবারের বিশেষ আকর্ষণ আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে দর্শনার্থীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, অজগর সাপ দেখেছি, বাট ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য মেনলি আসা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো, বিশেষ করে তার চুল এবং তার মুখটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো, কিন্তু তার মেজাজটা ডোনাল্ড ট্রাম্পের মতো না। এখানে আসলে বোঝা যায় মানুষ যে এখনো পশু পাখি প্রেমী আছে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে নানান রকম রাইড আর ড্রিম হলিডে ওয়াটার পার্কে ঢেউয়ের তালে নেচে গিয়ে উল্লাস করেন দর্শনার্থীরা। মাম্মা পাপার সাথে এসেছি, খুব ভালো লাগছে। রোলার কোস্টারে উঠছি, এটা অনেক সুন্দর, খুব এনজয় করছি, এখনো খুব এনজয় করছি। এদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে দর্শনার্থীদের ঢল। গরম উপেক্ষা করে নোনা জলে সমুদ্র স্নান, খেলাধুলা আর ছবি তোলার আনন্দে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। সমুদ্র সৈকতে ঘুরতে আসার আমেজটা একটু অন্যরকম। সাগর নীল জলরাশির মাঝে হারায় যেতে সবারই মন চায়। এই আনন্দ ব্যস্ত জীবনে ফেরার আগে নতুন উদ্যম ও শক্তি যোগাবে দর্শনার্থীদের। শাবাব ওয়াসি,
সময় সংবাদ, ঢাকা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর দেখবেন জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।